কোরবানি কবুলের শর্ত 6টি, বলেন কয়টি? 6টি। 1, নিয়ত বিশুদ্ধ করা। 2, হালাল টাকায় কোরবানি করা। 3, পরহেজগারিতা অবলম্বন করা। 4, রিয়া মুক্ত কোরবানি করা। 5, দোষমুক্ত পশু ক্রয় করা। 6, শরীয়ত সম্মত কোরবানি করা। এখন আসুন বিস্তারিত জানার চেষ্টা করি। কোরবানি কবুলের 1 নাম্বার যে শর্ত, নিয়ত বিশুদ্ধ। বুখারীর প্রথমে হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। সমস্ত কাজ ওটা পূর্ণাঙ্গ হওয়ার কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর নির্ভর করে। হাদিসটা আপনারা সকলেই জানেন, ছোট থেকে বড়, বড় থেকে ছোট সকলেই কি হাদিসটা জানেন। সকল কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য প্রথমে নিয়ত বিশুদ্ধ করতে হবে। কি করতে হবে? নিয়ত বিশুদ্ধ করতে হবে। 2, হালাল টাকায় কোরবানি দিতে হবে। কোরবানির পশুর মধ্যে বিন্দু পরিমাণ যদি হারাম প্রবেশ করে, আপনি 1টা না 2টা না 10টা না 1000টা কোটি কোটি কোরবানিও যদি আপনি করেন, এগুলো গ্রহণযোগ্য হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হারাম কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহ পবিত্র। আল্লাহ কি? পবিত্র। হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। নিশ্চয় আল্লাহ পবিত্র, আর পবিত্র ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করেন না। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা ওয়া আমারাল মুরসালিন। এই হালাল হারামের ব্যাপারে নবীদেরকে যে আদেশ দেওয়া হয়েছে, সাধারণ মুমিনদেরকেও ওই একই আদেশ দেওয়া হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা যাকার রাজুল ইউতিলুস সাফারা আশআসা আকবারা। একজন ব্যক্তি দূর দূরান্তের পথ সফর করলো, একটু মনোযোগ দিয়ে শুনুন, বোঝার বিষয় আছে। একজন ব্যক্তি দূর দূরান্তের পথ সফর করলো, সফরের কারণে আশআসা, তার মাথার চুলগুলো এলোমেলো, আকবারা, তার চেহারা ধুলামলিন, কাপড় চোপড় ধুলামলিন। এমদ্দু ইয়াদাইহি ইলা সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি। এমত অবস্থায় ব্যক্তি আর 2টি হাত আসমানের দিকে বলছে, উঠাতে বলছে ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আপনি আমাকে এটা দিন, আপনি আমাকে ওটা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মাতামুহু হারামুন, অথচ ওই ব্যক্তির খাবার হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, ওই ব্যক্তির পানি হারাম। ওয়া মালবাসুহু হারামুন, ওই ব্যক্তির লিবাস পাঞ্জাবিটাও হারাম। ওয়াগুযিয়া বিল হারাম, অবশেষে বলছে ওয়াগুযিয়া বিল হারাম, ওই ব্যক্তির উপার্জনটাও হারাম। ও সাহাবারা, তোমরা বলো তো দেখি ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? বুঝছেন কি বিষয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক ব্যক্তি সফরে গেল, সফরের কারণে তার চেহারা ধুলামলিন, সে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে এটা দাও ওটা দাও, অথচ ওই ব্যক্তির খাবার হারাম, পানি হারাম, পোশাক হারাম, উপার্জন হারাম। ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? তার মানে যার উপার্জন হারাম, তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ইমাম ওয়াহাব ইবনুল আরাদ রাহিমাহুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি সারাটা রাত খুঁটির মতো দাঁড়িয়ে ইবাদত করে, তবুও তার কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি স্পষ্ট না হবে সে যা খাচ্ছে তা হালাল না হারাম, তার পেটে তার উদরে যা কিছু প্রবেশ করছে তা হালাল না হারাম, এটা স্পষ্ট হওয়ার আগে কোনো ব্যক্তি যদি সারাটা রাত খুঁটির মতো দাঁড়িয়ে ইবাদত করে, ওই ইবাদত কোনো কাজে আসবে না। ইমাম সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ বলছেন, হারাম টাকা উপার্জন করে, হারাম পয়সা উপার্জন করে তা দিয়ে দান সাদাকা করা মানে পেশাব দিয়ে কাপড় পরিষ্কার করার সমতুল্য। হারাম পয়সা উপার্জন করে, সুদ দিয়ে ঘুষ দিয়ে চাঁদাবাজি করে পয়সা উপার্জন করে সেই টাকা মসজিদ মাদ্রাসায় দান করা মানে পেশাব দিয়ে কাপড় পরিষ্কার করার মতো। আপনারা বলেন তো, পেশাব দিয়ে কাপড় পরিষ্কার করলে কাপড় পবিত্র হবে? জোরে কথা বলেন না কেন, কাপড় পবিত্র হবে? তাহলে হারাম টাকা দিয়ে দান সাদাকা করলে কোনো কিছু অর্জন হবে না, আল্লাহর নৈকট্য অর্জন হবে না। অতএব
আমাদেরকে কোরবানি তো আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই করবো, তাই না? এজন্য আমাদের কি কোরবানি যে টাকায় করব ওই টাকার মধ্যে যেন বিন্দু পরিমাণ হারাম প্রবেশ না করে, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই। 3 নাম্বার, মুত্তাকি হতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পক্ষ থেকেই তার ইবাদত কবুল করেন। যেমন আপনাদের সম্মুখে একটি আয়াত উপস্থাপন করা যায়, সূরা মাইদা 27 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতের মাঝে সে আদম আলাইহিস সালামের 2 সন্তানের বিবরণ সুন্দরভাবে দিয়ে দিন। কি বিবরণ? ইয ক্বাররাবা কুরবানান, তারা 2 সন্তান যখনই কোরবানি করলেন, 2টি কোরবানি দিলেন আল্লাহর রাস্তায়, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের 2 জনের একজনার কোরবানি কবুল করা হলো। এখন বলবেন কোরবানি কবুল হলো তার প্রমাণ কি? সে যুগে কোরবানি কবুল হওয়ার বিধান ছিল, যার কোরবানি কবুল হবে আকাশ থেকে আগুন নেমে এসে তার কোরবানি জ্বালিয়ে দিয়ে যাবে, আর যার কোরবানি কবুল হবে না আগুন এসে তা স্পর্শ করবে না। সে কথা বলা হয়েছে। একজনের কোরবানি কবুল করা হয়েছিল, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, 2 জনের মধ্য থেকে একজনের কোরবানি কবুল করা হয়েছিল, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি কবুল করা হয়নি। এখন প্রশ্ন হলো, কেন কোরবানি কবুল করা হয়নি? ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পক্ষ থেকেই কোরবানি বা সকল ইবাদত গ্রহণ করে থাকেন। মুত্তাকি না হলে তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল। হাবিল ছিল পরেশগার, আল্লাহ ভীত, আর কাবিল আল্লাহকে ভয় করত না। 5 নাম্বার বিষয় হলো শরীয়ত সম্মতভাবে কোরবানি করতে হবে। শরীয়ত সম্মত কোরবানি আবার কি? কোরবানি করতে হলে অবশ্যই আল্লাহর নাম নিয়ে কোরবানি করতে হবে। কার নাম নিয়ে বলেন তো? আল্লাহর নাম নিয়ে। কোরবানি করতে গিয়ে আমরা যে ভুলটা করে থাকি, সাধারণ ভুল, তা হচ্ছে, সাধারণ ভুল বললে ভুল হয়ে যাবে, এটা আসলে খুব বড় মারাত্মক একটি ভুল। তা হচ্ছে আমরা কোরবানির সময় বলে থাকি কি, অমুকের জন্য কোরবানি, অমুকের জন্য কোরবানি, অমুকের জন্য কোরবানি, অমুকের জন্য কোরবানি, বলে না? অনেকে বলে না? এমন বলা যাবে না, বলতে হবে অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি। কোরবানি কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। দেখেন সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের উপরে কোরবানির বিধান দিয়েছিলাম এজন্য যে যাতে করে তারা তাদের রবের নাম স্মরণ করতে পারে ওই সকল জন্তুর উপর, যে সকল জন্তু আমি তাদের জন্য হালাল রিজিক হিসেবে প্রদান করেছি। তাহলে ওই রিজিকটা হালাল হবে কখন? আপনার যখন আপনি প্রভুর নাম স্মরণ করবেন। কার নাম স্মরণ করবেন? আল্লাহর নাম স্মরণ করবেন। আল্লাহর নাম নিয়েই জবাই করতে হবে। আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবাই করলে ওই পশু খাওয়া যাবে না। 2 নাম্বার বিষয় হচ্ছে এখানে এই পশুর প্রতি ইহসান করতে হবে। কি করতে হবে বলেন তো? ইহসান করতে হবে। এখানেও আমাদের মারাত্মক একটি ভুল হয়ে থাকে। আন শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাতাবাল ইহসানি আলা কুল্লি শাই, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জিনিসের উপরেই ইহসান করার জন্য অবধারিত করেছেন। অর্থাৎ প্রত্যেক জিনিসের প্রতি দয়া করতে হবে, ইহসান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা কতালতুম, যখন তোমরা হত্যা করো, ফাহসিনুল কিতলা, তবুও তাকে সুন্দরভাবে হত্যা করো। ওয়াইজা জাবাহতুম, যখন তোমরা কোনো পশু জবাহ করো, ফাহসিনুল জাবাহা, তখন তোমরা পশুটিকে সুন্দরভাবে জবাই করো। সুন্দরভাবে জবাই করা মানে যে জবাই করতেছে, জবাই করার একটা সীমারেখা আছে। ওই সীমারেখা যাওয়ার পরে অনেকেই দেখা আবার চাকু দিয়ে নিচে দাবাদাবি করে না, পশুকে কষ্ট দেয়। এরকম কাজ কারবার করা যাবে না। আরেকটি ভুল আমরা করে থাকি, জবাই করা শেষের সঙ্গে সঙ্গে দেখা যায় যে পশুটা মৃত্যুবরণ করেইনি। মৃত্যুবরণ না করতে তারা কি করে, চাকু নিয়ে তার পায়ের রগগুলো কাটা শুরু করে দেয়।
পায়ের রগগুলো কি করে? কাটা শুরু করে দেয়, অথচ মৃত্যুবরণ করেনি। তারপর কি ইহসান করা হলো না জুলুম করা হলো? কি করা হলো? জুলুম করা হলো। এজন্য জবেহ করার পর যখন পরিপূর্ণভাবে তার শ্বাস বন্ধ হয়ে যাবে এরপর কাটতে হবে, এবং চামড়া ছোলাতে গিয়ে তাড়াহুড়া করা যাবে না, খুবই ধীরে সুস্থে। আল্লাহ রাব্বুল আলামিন জেনে বুঝে শরীয়ত সম্মতভাবে আমাদেরকে কোরবানি করা তৌফিক দান করুক, বলেন আমিন। 6 নাম্বার যেন কি বলেছিলাম? জি, নিখুঁত। 6 নাম্বার, দোষ মুক্ত কোরবানি করতে হবে। দোষ মুক্ত পশু দিয়ে কোরবানি করতে হবে। একটি হাদিস উপস্থাপন করে শেষ করছি। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন লা তাজুজু ফিল আদাহি, আরবাউন 4 শ্রেণী, লা তাজুজু ফিল আদাহি 4 শ্রেণীর পশু দিয়ে তোমরা কোরবানি করতে পারবে না। 4 শ্রেণীর পশু দিয়ে কোরবানি করা বৈধ নয়। 1, আল আওরাউ বাইয়িনুন আওয়ারুহা, যেটা স্পষ্ট কানা, চোখে দেখেই না, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। 2, ওয়াল মারিদাতু বাইয়িনুন মারাদুহা, যে পশুটা স্পষ্ট অসুস্থ রোগাক্রান্ত, এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। যেমন শরীর থেকে, পেট থেকে কোনো একটা ক্ষতস্থান থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, বড় ক্ষত, এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরপর বলা হয়েছে ওয়াল আরজাউ বাইয়িনুন জলউহা, যেটা স্পষ্ট ল্যাংরা, কোরবানির স্থান পর্যন্ত যেতে পারবে না, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। 4 নাম্বার বলা হয়েছে ওয়াল কাসিরুল্লাতি লা তানকা, যে পশুর শরীরে হাড্ডিতে কোনো মজ্জা নেই, মানে মাংস নেই, হাড্ডিতে মাংস নেই, দাঁড়ালে বসতে পারে না, বসলে উঠতে পারে না, এমন দুর্বল পশু দিয়ে কোরবানি করা যাবে না। আর পশুর বয়স নির্ণয় করে তারপরেই কোরবানি করতে হবে। বয়স সীমা কত? যেমন উটের বছর 5 বছর হতে হবে, গরুর 2 বছর, ছাগল 1 বছর। বুঝতে পারছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজবাহু, তোমরা কোরবানি করো না, ইল্লা মুসিন্নাতান, মুসিন্না ব্যতীত। মুসিন্না বলা হয় এই সমস্ত প্রাণীকে, যে সমস্ত প্রাণীর দুধের দাঁত উঠে গিয়ে নতুন দাঁত উঠেছে, দুধের দাঁত উঠে গিয়ে নতুন দাঁত উঠেছে, এমন পশুগুলোকে বলা হয় মুসিন্না। তো লা তাজবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা কোরবানি করো না, জবেহ করো না মুসিন্না ব্যতীত। ইল্লা ইয়াসুর আলাইকুম, যদি তোমাদের নিকট এটা কষ্টকর মনে হয়, ফাতাজবাহু জাযাআতাম মিনাজ যানি, তবে তোমরা 6 মাসের মেষ শাবক ভেড়া কোরবানি করতে পারো। এখানে আমাদের একটা ভুল ধারণা আছে। আমাদের এলাকায় দেখা যায় যে অনেক সময় একটা খাসি বা ছাগল 1 বছর বড় হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, মোটা তাজা, কিন্তু ওটা আমরা জবাই করে ফেলি। ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতেই হবে, 6 মাস দিয়ে কাম হবে না। শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে বলা হয়েছে ফাতাজবাহু জাযাআতাম মিনাজ যানি, তাহলে তোমরা কি করো, 6 মাসের একটি মেষ শাবক ভেড়া কোরবানি করতে পারো। শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে, ভেড়া 6 মাস হলে যদি মোটা তাজা হয় তাহলে কোরবানি করা যাবে। এছাড়া ছাগল পরিপূর্ণ বছর বয়স হতে হবে, গরু পরিপূর্ণ বয়স হতে হবে, উট পরিপূর্ণ বয়স হতে হবে। দেখা গেছে যে এখন 5 বছর হয়ে গেছে, উটের দাঁত হয়নি, বা 2 বছর হয়ে গেছে, গরুর দাঁত হয়নি, তাহলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে। তবে নিশ্চিত হতে হবে যে 2 বছর হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আর 1 মিনিট, কোরবানির আসলে উদ্দেশ্য কি? কোরবানির উদ্দেশ্য একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ বলছেন, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাদের রক্ত, গোশত এগুলো কিছুই পৌঁছায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছায় তোমাদের তাকওয়া। কি পৌঁছায়? তাকওয়া।